ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অর্থ সম্পদ খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। ব্যয় করে যখন আমল করবেন, দেখবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। আপনি মনে মনে বলবেন, কেন এর আগে এই আমলটি পাইনি? কোনো সমস্যা নেই, এখন পেয়ে গিয়েছেন, আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, দৃঢ়তার সাথে যদি আমলটি করতে পারেন, আপনি একেবারে আনন্দ আত্মহারা হয়ে যাবেন ফলাফল দেখে। অতি দ্রুত সময় ফলাফল পাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো শুরুতে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি কিবলামুখী হয়ে বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমি জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব অন্যায় অপরাধ আপনি নিজ করে ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে, প্রাণ ভরে, বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমি বলে দিচ্ছি, তারপরে বলবো আমলটি কোন উদ্দেশ্যের জন্য করলেন এবং পরবর্তীতে কি কি করবেন। আমি আগে দোয়াটি বলে নিই, আবার দেখার নিয়ম যে আপনি দোয়াটি মুখস্থ করে নিন। যখন পাঠ করে হয়ে যাবে, একটু ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, وألقيت عليك محبة مني। পাঠ করে সবাই। তারপর আপনি মনে ধরে নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, وألقيت عليك محبة مني। পাঠ কর সবাই। প্রিয় ভাই, কতবার এভাবে গুনি গুনি আপনি পাঠ করবেন? একেবারে 21 বার। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঠ করা হয়ে গেলে ফু দিবেন দেখি প্রিয় ভাই বোন আপনি আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে কোনোভাবেই আপনি সুস্থ থাকতে পারছেন না ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে অস্থির হয়ে পড়ছেন খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গেছে কোনো কাজবাজ করতে পারছেন না এভাবে চলতে থাকলে আপনি শেষ হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন নিস্তেজ হয়ে যাবেন তো এই মতো অবস্থা আপনি কি করবেন আপনার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য এভাবে আমলটি করুন আপনার ভালোবাসার মানুষের নাম নিয়ে এবং তার মায়ের নামে আমলটি করুন বা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য একেবারে জগরে জাতি লেগিয়ে থাকে স্বামী রাগ করে বাসার থেকে চলে গিয়েছে স্ত্রী রাগ করে বাসার থেকে চলে গিয়েছে এরকম যদি হয় একজন অপরজনের কোনোভাবেই কথা শুনে না একজন অপরজনের সাথে মিল নাই মোহাব্বত নাই ভালোবাসা নাই দেখা যায় একই জায়গায় থাকে একই বিছানায় ঘুমায় মিল নাই মোহাব্বত নাই ভালোবাসা নাই শুধু থাকা খাওয়াই হয় অন্য কোনো ভালোবাসা নেই এভাবে যদি হয় ভালোবাসা বৃদ্ধি করার জন্য একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসার জন্য আমলটি আপনি করতে পারেন আপনার ভালোবাসার টানে চলে আসবে আর যখন চলে আসবে স্বামী চলে আসলে স্ত্রী বেশি বেশি স্বামীকে ভালোবাসবে আবার স্ত্রী চলে আসছে স্বামীর উচিত হবে স্ত্রীকে বেশি বেশি কেয়ার করা ভালোবাসা দেওয়া বেশি বেশি উপঢৌকন দেওয়া উপহার দেওয়া তাহলে তিনি আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা আর আপনার এই দ্বন্দ্ব মনোমালিন্য আর থাকবে না ইনশাল্লাহ সংসারে শান্তি আসবে অশান্তি একেবারে দূর দূর হয়ে পালিয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমলটি করেন উপকৃত হতে পারবেন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে যদি করতে পারেন প্রিয় ভাই বোনেরা একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের খিদমতে কল্যাণে কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে।